আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছিলেন যে ভাই সার্কিট ব্রেকার নিয়ে যদি একটা ভিডিও তৈরি করা যায়। কারণ সার্কিট ব্রেকার তো অনেক প্রকার আছে বা একেকটা আলাদা আলাদা কাজ। এই বিষয়ে যদি একটা ভিডিও তৈরি করা যায় তাহলে আমরা অনেক উপকৃত হব। তো আপনারা ইতিমধ্যে আমার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন। প্যানেল বোর্ডের ভিতরে অনেকগুলা সার্কিট ব্রেকার আছে। এখানে বাসবার লাইনও দেওয়া আছে, আর্থিং দেওয়া আছে। তারপর এই যে এখানে একটি এমসিসিবিও ব্যবহার করা হয়েছে। তো আমরা আজকে দেখব যে আসলে সার্কিট ব্রেকার কয় প্রকার বা এখানে কী কী সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। তো মূলত একটি সার্কিট ব্রেকার হচ্ছে একটা সুইচ হিসাবে ব্যবহার করা হয় বা কোনো ওভারলোড বা শর্ট সার্কিট থেকে মানে অতিরিক্ত ধরেন একটা সার্কিট ব্রেকার এম্পিয়ার আছে ধরেন 5 এম্পিয়ার, এবং ওখানে যদি সিস্টেমের জন্য যদি 6 এম্পিয়ার বা 7 এম্পিয়ার হয়ে যায় তখন কিন্তু ওইটা ট্রিপ পড়বে। তো কোনো ওভারলোড বা শর্ট সার্কিট থেকে বা অতিরিক্ত কারেন্টের হাত থেকে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার সার্কিট ব্রেকার ফিউজের মতো কাজ করে, ঠিক আছে। যেখানে অতিরিক্ত কারেন্ট প্রবাহ যদি বেশি হয় বা ফিউজ কেটে গেলে সেটা ইউজ করা যায় না। কিন্তু সার্কিট আমরা যারা ফিউজ ব্যবহার করি, ফিউজ কিন্তু একবার কেটে গেলে ব্যবহার করা যায় না। আর সার্কিট ব্রেকার আপনি বারবার ইউজ করতে পারবেন। যখন একটা সার্কিট যখন অতিরিক্ত কোনো ওভারলোড বা ওভার কারেন্ট হবে, সার্কিট ব্রেকারটি পড়ে যাবে, তখন আপনি ম্যানুয়ালি আবার তুলে দিতে পারবেন। এটা সহজেই কাজ করা যায়, ঠিক আছে। তো ব্যবহার এবং ডিজাইনের উপর সার্কিট ব্রেকার কয়েক প্রকার হয়ে থাকে। যেমন আমরা বাসাবাড়িতে যেগুলো দেখি এসপিএন মানে এসপি সিঙ্গেল পোল, এসপিএন সিঙ্গেল পোল অ্যান্ড নিউট্রাল, ডিপি ডাবল পোল, টিপি মানে ত্রিপোল যেটা আর কি, তারপর টিপিএন ট্রিপল পোল অ্যান্ড নিউট্রাল, 4P 4 পোল, তারপরে এমসিবি এমসিসিবি, এসিবি, বিসিবি, আরসিসিবি আর্থ লিকেজ যেটা আর কি, বা ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। হ্যাঁ, তারপর হচ্ছে বেকন সার্কিট ব্রেকার, ইয়ার সার্কিট ব্রেকার। তো অনেকগুলো সার্কিট ব্রেকারই থাকে। তো আমরা সচরাচর বাসা বাড়িতে এমসিবি বা মেইন বোর্ডের জন্য এমসিসিবি ব্যবহার করে থাকি, বা 2 পোল 3 পোল যেখানে যেটা প্রয়োজন। আর ইন্ডাস্ট্রিয়ালগুলোতে যেমন সাবস্টেশনে এইচটি বা এইচটি প্যানেল, এলটি প্যানেল, এগুলা ব্যবহার, এই প্যানেলগুলোতে বড় বড় সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করে, যেমন এমসিসিবি বা এসিবি এগুলো আর কি, ঠিক আছে। তো এসপি হচ্ছে যে আমার সামনে যেটি দেখছেন, এটি হচ্ছে এসপি মানে সিঙ্গেল পোল, দেখছেন এই যে সিঙ্গেল পোল মানে এসপি আর কি এটা। আর ওই পাশে এখানে ইটা নাই, এসপিএন যেটা সিঙ্গেল পোল অ্যান্ড নিউট্রাল, ওইটা এখানে ব্যবহার করা হয় নাই, ঠিক আছে। ওইটা আমরা এখানে ব্যবহার করি, হয়তো প্রয়োজন নেই জন্য বেশি এম্পিয়ার এখানে ব্যবহার করা হয়েছে আর কি। আমার ডিপিটাও এখানে নাই, ডাবল পোল যেটা এখানে নেই, ঠিক আছে। এখানে শুধু সিঙ্গেল পোলটা যে দেখাইছি আপনাকে, এই যে সিঙ্গেল পোলটা এখানে, যে এখানে সিঙ্গেল পোল দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে যে এই পাশে দেখেন যে টিপি যেটা ট্রিপল মানে এই যে টিপি, এটা হচ্ছে টিপি, ঠিক আছে। এই যে তিনটা এটা ব্যবহার করেছে, কয়েকটা ব্যবহার করেছে, বেশি এম্পিয়ার তো ওই জন্য এগুলো এখানে ব্যবহার করা হয়েছে আর কি। এবার টিপিএন, এটা এখানে টিপিএন আছে ত্রিপল অ্যান্ড নিউট্রাল যেটা, এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, ঠিক আছে। যে টিপি যেগুলা, এগুলা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু বেশি ব্যবহার করা হয়, কারণ হলো এ 3টা পোল রয়েছে, ঠিক আছে। একটা ইন্ডাস্ট্রি বেশি ইউজ করা হয় এই যে মানে 3 ফেজ এবং 3 ফেজ কানেকশন দেওয়ার জন্য এই টিপিগুলা ব্যবহার করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলা টিপি, এই যে, ঠিক আছে। এখানে আবার 4Pটা নাই, ঠিক আছে। 4Pটা এখানে নেই, এখানে সিঙ্গেল পোল আর টিপিটা এখানে বেশি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর এমসিবি আমরা তো মূলত সবাই জানি, এমসিসিবির মধ্যে যেগুলো যে এসপি, ডিপি, এসপিএন, টিপি এগুলাই তো। আচ্ছা, আপনার সামনে যে এখানে একটা সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমসিসিবি, ঠিক আছে। এমসিসিবি এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে এমসিসিবি, যে 500 এম্পিয়ার একটি এমসিসিবি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অল্প কারেন্টের জন্য যে আমাদের এই সার্কিটগুলো এসপি সিঙ্গেল পোল টিপি এগুলো ব্যবহার করা হয়। আর যখন আমরা বেশি এম্পিয়ারে যাব তখন আমরা বেশি বড় সার্কিট ব্রেকার ইউজ করব, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এসিবি। এই যে এটা হচ্ছে আমাদের এসিবি, ঠিক আছে। এটা প্রায় 1000 এম্পিয়ারের একটি এসিবি, এই যে এখানে দেওয়া আছে দেখেন 1000 এম্পিয়ার একটি এসিবি। তো এসিবি আমরা মূলত এলটি প্যানেলগুলোতে বেশি ব্যবহার করি, বা ডিস্ট্রিবিউশন যে সিস্টেমগুলো থাকে যেহেতু এটা বেশি এম্পিয়ারের, ঠিক আছে।
এটা হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার। এটা ইন্ডাস্ট্রিতে সাবস্টেশনে এলটি প্যানেলে এটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ভাই এলটি সাইডে হচ্ছে এসিবি এবং এমসিসিবিগুলো একটু বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। আর বিসিবিটা হচ্ছে এইচটি সাইটে, হাই টেনশন সাইটে, ঠিক আছে, যেখানে আমার যেহেতু ট্রান্সফরমারের সাথে ওইটা 11,000 ভোল্টেজ যেখানে সেখানে বিসিবি ব্যবহার করা হয়। আমি আজকে আপনাদেরকে বিসিবিটাও দেখাবো, ঠিক আছে। এই যে এটা আমাদের 2000 এম্পিয়ারের এসিবি, ঠিক আছে, এয়ার সার্কিট ব্রেকার। এটা এলটি প্যানেল, এই পুরোটা প্যানেল হচ্ছে এলটি প্যানেল, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এসিবি সার্কিট ব্রেকারটি আপনারা অনেকে চিনতে পেরেছেন, যারা নতুন আছেন আশা করি আপনারা উপকৃত হবেন। এই যে 2000 এম্পিয়ারের এসিবি, ঠিক আছে, এয়ার সার্কিট ব্রেকার। এই যে এটা আমরা জেনারেটরের জন্য ব্যবহার করছি, ঠিক আছে। এই যে এটা 2500 এম্পিয়ারের এসিবি। এই যে এটা হচ্ছে 2500 এম্পিয়ার, ঠিক আছে। 2500 এম্পিয়ারের এসিবি এয়ার সার্কিট। এটা হচ্ছে আমাদের এলটি প্যানেল, ঠিক আছে, মানে এলটি সুইচ গিয়ারও বলতে পারেন, এলটি প্যানেল। আর এটি হচ্ছে আমাদের বিসিবি, ঠিক আছে, আমাদের 800 এম্পিয়ারের একটি বিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আপনার সিমেন্সের, ঠিক আছে। এখানে ইন্ডিকেটর দেওয়া আছে অন অফ, তারপর যে গ্রাউন্ডিংয়ে এটা দেখা যাচ্ছে, এখানে মিটার রিডিংটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। ম্যানুয়াল সিস্টেমটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে 800 এম্পিয়ারের সিমেন্সে, কিন্তু এটা মেড ইন জার্মানি, ঠিক আছে। এটা হচ্ছে এই বিসিবিটা ব্যবহার করা হয় এইচটি সাইটে, হাই টেনশন, যেখানে 11,000 ভোল্টেজ। এটা ফ্যাক্টরিতে আমরা যখন ডেস্কো নেস্কো অথবা পল্লী বিদ্যুৎ থেকে যখন আমরা লাইন নিয়ে আসি, যখন আমরা হাই ভোল্টেজের জন্য আমাদের ফ্যাক্টরি চালানোর জন্য যখন আমরা বাইরেতে সাপ্লাই ভোল্টেজ নিয়ে আসি, তখন এটা মনে করেন যে আপনার এই যে বিসিবিটা ব্যবহার করা হয় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, যেটা আর কি 11,000 ভোল্টেজের জন্য। এখান থেকে সহজে অপারেট করে আমরা ট্রান্সফরমার অফ করা যায়। মানে আমরা অনেকেই জানি ট্রান্সফরমার আমাদের বিভিন্ন মেনটেন্যান্স করতে হয়, কাজ করতে হয়, আমরা তো লাইভ লাইনে পারবো না। তখন আমরা যে এখানে বিসিবির মাধ্যমে পুরো সিস্টেম অফ করে দিলে তারপর আমাদের এলটি সুইচ গিয়ারে কোনো পাওয়ার থাকবে না। এই যে এখানে থেকে সরাসরি আমরা এটা ম্যানুয়ালি করতে পারি, বা এখানে আমাদের যে এখানে ইন্ডিকেটর সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা, তো আমরা এখান থেকে আপনাদেরকে ভোল্টেজটা দেখাই। এই যে এখানে বর্তমানে 10,670, ঠিক আছে, এটা 11,000 ভোল্টেজের আমরা সাপ্লাই এরিয়া। এখানে এম্পিয়ার আছে 7.1, লোড কম, তো এই জন্য এম্পিয়ার কম দেখাচ্ছে। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে কয়েকটা সার্কিট ব্রেকার দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা কিছুটা ঠিক আছে। এটা সেফটির জন্য আমরা ওই বিসিবিটা নিয়ে আসছি 11,000 ভোল্টেজ। ওইখানে আমাদের ওই পাশে হচ্ছে 185 RMএর ওই সাইডটা হচ্ছে আমাদের ওই পাশটা, যেখানে যে চিকন কেবল, এই যে চিকন কেবল যেটা, এটা হচ্ছে আপনার এইচটি সাইড আর এটা হচ্ছে এলটি সাইড, ঠিক আছে। এখানে 400 RMএর কেবল ব্যবহার করা হয়েছে। তো এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা আপনাদেরকে দেওয়া হয়েছে অবশ্য। তো আমরা এই ট্রান্সফরমারকে অপারেটিং বা আমরা মেনটেন্যান্স বা আমাদের সুবিধার জন্য যে বিসিবিটা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এই বিসিবিটা আমরা ব্যবহার করছি অন অফ, মানে কাজ করার জন্য, যাতে করে আমরা সহজে মেনটেন্যান্স করতে পারি বা আমাদের লাইন অফ করে আমরা যে কোনো কাজ করতে পারি আর কি, ঠিক আছে। এটা সাপ্লাই ভোল্টেজ। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব ধাপে ধাপে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখানোর। আসলে ভিডিও করার উদ্দেশ্যগুলো হচ্ছে, আপনারা জানেন আমরা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি, তো আমরা পড়াশোনা করেছি, হয়তো বাস্তবে অনেক কিছু আমরা দেখিনি। তো আশা করি নতুনদের জন্য কিছুটা হলেও হেল্প হবে। তারপর পার্সোনালি কোনো বিষয় জানা থাকলে অবশ্যই পার্সোনালভাবে নক দেবেন। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমরা সবাই মিলে শিখে আমাদের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।